আজ উল্টো রথ। মাসির বাড়ি থেকে ঘরে জগন্নাথ। উল্টো রথে জমজমাট দীঘা। দীঘার জগন্নাথ ধামে ভক্তদের ঢল। মূল মন্দিরে পাথরের মূর্তিকেই দর্শন, আর কাঠে নিম কাঠের তৈরি যে জগন্নাথ দেবের রথে ফিরেছেন বাড়িতে। মূল মন্দিরে পাথরের মূর্তিকেই দর্শন। উল্টো রথ হলেও আজ মন্দিরে প্রবেশ নয়। মূল মন্দিরের পাশেই আরো 3 দিন রথে অপেক্ষা। আগামীকাল সোনাবেশে জগন্নাথের বিশেষ পুজো। 3 দিন পর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রবেশ। উল্টো রথেও দেওয়া হয়েছে 56 ভোগ। মাসির বাড়িতেও যেমন সোজা রথের দিন আমরা দেখেছিলাম 56 ভোগ দেওয়া হয়েছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, আজ মাসির বাড়িতেও 56 ভোগ দেওয়া হয় এবং তারপর রথে চড়ে বাড়িতে ফেরেন জগন্নাথ দেব। তবে 3 দিন, যে 3 দিনের কথা আপনাদের বললাম, মাসির বাড়ি থেকে ঘরে জগন্নাথ, কিন্তু মূল মন্দিরে প্রবেশ নয় আগামী 3 দিন। নিম কাঠের তৈরি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদের বাইরেই থাকতে হবে 3 দিন। মূল মন্দিরের পাশেই আরো 3 দিন অপেক্ষা করতে হবে। আগামীকাল সোনাবেশে জগন্নাথের বিশেষ পুজো হবে, আর 3 দিন পর মন্দিরে প্রবেশ করবেন নিম কাঠের তৈরি এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অন্যদিকে মায়াপুরের ছবিটা আপনাদের দেখাবো। মায়াপুর ইস্কনে উল্টো রথ। উল্টো রথে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। কদিন মাসির বাড়িতে যেমন ভোগ দেওয়া হয়েছে, যেমন অন্নভোগ ছিল, ফলাহার ছিল, তেমন পিৎজা, চাউমিনও ছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য। তবে পুরোটাই নিরামিষভাবে তৈরি করা। মায়াপুর ইস্কনে প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব, এবং রথযাত্রা উৎসবে উল্টো রথেও মায়াপুর ইস্কনে পুণ্যার্থীদের ভিড়। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এখানে মায়াপুর ইস্কনে যে রথযাত্রার আয়োজন করা হয়, এবং এই যে মাসির বাড়িতে ছিলেন এতদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদের একদিকে যেমন ফলাহার দেওয়া হয়েছে, অন্নভোগ দেওয়া হয়েছে, নিবেদন করা হয়েছে, অন্যদিকে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য কিন্তু আয়োজন ছিল পিৎজা, চাউমিনের। এবার দেখছেন পুরীর জগন্নাথ ধামের ছবি। পুরীতে উল্টো রথ। উল্টো রথে পুরীতে জনসমুদ্র, যে ছবি আপনারা দেখছেন, রথযাত্রা উপলক্ষে প্রচুর পুণ্যার্থী ভিড় জমিয়েছেন, এবং পুরীতে উল্টো রথ, উল্টো রথে পুরীতে ভক্তদের ভিড়, এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এবং যে রথের পরের দিনে যে ঘটনা ঘটেছে, সেই অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য আজ উল্টো রথে পুরীতে নিরাপত্তা ছিল আঁটো-সাঁটো। আমার বাংলার এই বুলেটিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আরো এক ধাপ। জমি কেনা নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক, আর সেখানেই ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কিনবে সরকার। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে। ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য জমি কিনবে রাজ্য সরকার। এ নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয়, সেখানে ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কেনা হবে। মিউনিসিপ্যালিটির ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি, তাতে করে অনেকটা উপকার হবে। কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব, তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করা। আমাদের ইঞ্জিনিয়াররা সরজমিক তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায়। পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা, কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারব। যেখানে সম্ভব জমির পরিমাণ কমানো, সেটা কমিয়ে
একদম সায়েন্টিফিকভাবেই এটা করার চেষ্টা করা হচ্ছে। এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে যেখানে নদীর পাড়ে যে জমি যেখানে বেশি আছে সেখানে তো অবশ্যই কমানো যাবে, সেই জিনিসটা ওনারা দেখে সঠিকভাবে প্ল্যানটি আরও নতুনভাবে প্ল্যান করছেন যাতে করে কিছুটা মানুষের সেভ করা যায়। কিছুটা নেবে আমার রয়ে যাবে, এটা আমাকে খুব খুশিতে। এসডি অফিসে মিটিং হয়েছিল, আচ্ছা এটা হোক, মাস্টার প্ল্যান হোক। ঘাটাল অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, রাস্তায় নামে নৌকা। বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালে 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়। খরচ ধরা হলেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়ে দেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। টাকা দেয়নি কেন্দ্র, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য গত বছরই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুরু হয়েছে কাজ। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে। বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। এরপরেই ঘাটালে বৈঠক। সেখানে ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম পরিমাণ জমি কেনা হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অন্যদিকে যে ছবি দেখছেন মাথাভাঙার ছবি। মাথাভাঙায় ভাঙন রোধে নয়া বাঁধ তৈরি হচ্ছে। মাথাভাঙা 2 নম্বর ব্লকে বাঁধের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ডুডুয়া জল ঢাকায় বাঁধের কাজ শুরু। 11,42,000 টাকা বরাদ্দ সেচ দপ্তরে। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। বাঁধের এই যে ভাঙন ছিল, সেই ভাঙনে মনে করে এখন বাঁধ হইতেছে, জালি কাজ হচ্ছে। আমরা সবাই খুশি হচ্ছি। হ্যাঁ, জমি জায়গা সব ভাঙি গেছিল, এখন তো বন্ধ হয়ে যাবে। এখন এই যে বাঁধের পাথর ঠাকুর করে আমরা সবাই উপকৃত হলাম। এখন কাজটা হচ্ছে। আর যেরকম ভাঙনের সৃষ্টি হয়েছিল, আমরা সবাই টেনশনে ছিলাম যে এবার হয়তো আরও বেশি ভাঙবে। এখন কাজটা হচ্ছে, যাই হোক আমরা সবাই উপকৃত হলাম। ভালো হবে, সুবিধা হবে মানুষের, যাতে জমিটা উপকৃত হয়, মানুষের বাচ্চা থেকে রক্ষা পায়, যাতে আর নদীর ভাঙন না আসে। জালিটা এখন হচ্ছে, এলাকার মানুষ যাতে খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শেষমেশ জমির রেকর্ড। আগে জমির পাট্টা পেলেও রেকর্ড না থাকায় সমস্যা। বাঁকুড়া ছাতনায় শেষমেশ জমির রেকর্ড বিলে রেকর্ড BLRO দফতর থেকে। জমির রেকর্ড পেয়ে খুশি গ্রামের 16 পরিবার। রেকর্ডিং করা হলো টোটাল 16 জনের নামে। ওরা পাট্টাটা আগেই পেয়েছিল, কিন্তু কিছু সমস্যার জন্য করা যাচ্ছিল না, এবং জেলা প্রশাসনের নির্দেশে এবং আমাদের কাছেও কিছু পিটিশন পড়েছিল, তার বেসিসে আমরা এই 16 জনের নামে রেকর্ড করলাম। আমরা আজকে 16 জনকে দিতে পেরেছি এবং দখলও তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে যেগুলো আছে সেগুলো প্রসেস করে আমরা খুব সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাদের দিকে দখল বুঝিয়ে দেবো এবং রেকর্ডটা করে দেবো। কতদিন থেকে পাট্টা পেয়ে পর্চা পায়নি, এবং পর্চা না পাওয়াতে আমাদের অনেকটাই অসুবিধা। কৃষক ভাতা, শস্য ভাতা অসুবিধা পাচ্ছিলাম না। তো আজকে পেয়ে যাওয়ার পর ভাবছি যে আমরা পরবর্তীকালে আগের থেকে যা সমস্ত সুবিধা তাতে আমরা খুবই আনন্দিত। এবার যে ছবি দেখাবো, বঙ্গোপসাগরে ট্রলার ডুবি। অল্পের জন্য রক্ষার আয় দেখি 13 মৎস্যজীবীর। রথযাত্রার দিন মাছ ধরতে রওনা ট্রলারের, ফেরার পথে আচমকাই দুর্ঘটনা। ট্রলারের পাটাতন ভেঙে জল ঢুকতে থাকে। পাশে থাকা অন্য ট্রলারের তৎপরতায় রক্ষা। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি। সবাই স্টাফরা রেডি হয়ে আছে যে চলে যাবে, লাফ কেটে আমাদের বোটে উঠবে। বলবে তো। শুক্রবার সকাল 8টার দিকে ফেরার পথে দুর্ঘটনা হয়ে যায়। বড়িতে চেপে পাইপ ফেটে গিয়ে জল ঢুকে যায়, বড়ি পুরো আচমকায় পুরো জলে ঢুকে যায়। বড়িটা বসে যায় হঠাৎই। ফিরে এসছি, ওপরবেলার ডানের ওপর দিয়ে এসছি।